চিকেনের হেলদি রেসিপি তো এর আগে আপনারা অনেকবারই ট্রাই করেছেন, বাট একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন। একদমই কম তেল মশলা দিয়ে রেসিপিটা আমি আপনাদের করে দেখাবো। সাথে অবশ্যই রেসিপিটা পারফেক্টলি করার জন্য থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি দম কা মুর্গ বা দম চিকেন। তাহলে এই দম চিকেন বানানোর জন্য একটা আপনাদের মশলা বানিয়ে নিতে হবে, যার মধ্যে আমি নিয়ে নিয়েছি একটা দারচিনি, একটা জাবিত্রী, একটা কালো এলাচ, অল্প একটু জায়ফল, কয়েকটা ছোট এলাচ আর দুটো তেজপাতা। এই সব মশলাগুলোকে আমি হালকা একটু ড্রাই রোস্ট করে নেবো। তার জন্য সব মশলাকে আমি একটা তড়কা প্যানে নিয়ে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে এটাকে ভালো করে একটু ড্রাই রোস্ট করে নিন। যেহেতু এটা পরিমাণে কম, সেই জন্য এটাকে আমি একটা তড়কা প্যানে ড্রাই রোস্ট করে নিচ্ছি। বাট যদি বেশি পরিমাণে করেন সেক্ষেত্রে আপনারা ফ্রাই প্যানেরও ব্যবহার করতে পারেন। এরপর যখনই দেখবেন এই সব কিছু থেকে এইভাবে ভালো করে ধোঁয়া উঠছে, এটাকে তুলে নিয়ে ঠান্ডা করে নিন। আর একবার ভালো করে ঠান্ডা হয়ে গেলে এটাকে পাউডার করে নিন। এবার চিকেনটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, আর তারপর গ্যাসটা অন করে নিচ্ছি। আর তারপর কড়াইটা একটু গরম হলে এতে দিয়ে দিচ্ছি ঘি। আমি এখানে রেসিপিটা পুরোটাই ঘিতে করব। আপনারা চাইলে ঘি আর তেল দুটো মিশিয়েও করতে পারেন। এরপর ঘিটা হালকা একটু গরম হয়ে গেলেই তাতে দিয়ে দেবো 1 চা চামচ গোটা গোলমরিচ, তার সাথে 5টা থেকে 6টা এলাচ, 6টা থেকে 7টা লবঙ্গ আর সামান্য একটু দারচিনি। এটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিন এর মধ্যে পেঁয়াজ। আমি এখানে 3টে পেঁয়াজকে এইভাবে পাতলা করে স্লাইস করে নিয়েছি। বাট আপনারা চাইলে কিন্তু চপ করেও দিতে পারেন। আর পেঁয়াজটা দেওয়ার পরে এটাকে ভালো করে একটু ভেজে নিন। মনে রাখবেন এই রেসিপিটা আপনাদের একটু ধৈর্য ধরে করে নিতে হবে, তা নাহলে আপনারা যে এক্স্যাক্ট টেস্টটা সেটা পাবেন না। আচ্ছা, এখানে বলে রাখি, পেঁয়াজটা কিন্তু আপনাদের একদম ব্রাউন করে ভাজতে হবে না। মোটামুটি যখন হালকা কালার চলে আসবে তখন এখানে চিকেনটাকে অ্যাড করে দিতে হবে। আর এটা যতক্ষণ ভাজা হচ্ছে আমি এখানে আপনাদের চিকেনটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি এখানে শুধু চিকেনের লেগ পিসই নিয়ে নিয়েছি। চিকেনের এই যে লেগ পিসটা আর তার সাথে চিকেন থাইটাও। আর টোটাল আমি এখানে 2 কেজি চিকেন লেগ আর থাই নিয়ে নিয়েছি। আর এপাশে দেখুন পেঁয়াজের কালারটাও বেশ অনেকটা এখন গোলাপি হয়ে এসছে। ব্যাস এই স্টেজে আপনাদের চিকেনটাকে এখানে দিয়ে দিতে হবে। চিকেনটা দেওয়ার সময় খেয়াল রাখবেন চিকেনের মধ্যে যেন কোনো রকম জল না থাকে। আর চিকেনটা দেওয়ার পরে তারই সাথে দিয়ে দিন স্বাদ মতো নুন। তারপর একদম স্লো ফ্লেমে এটাকে ভালো করে মেশাতে থাকুন। আগেই যেরকম বললাম, এই রেসিপিটার অ্যাকচুয়াল টেস্ট আসবে কিন্তু এটা যদি আপনারা একদম স্লো ফ্লেমে করেন। কিছুক্ষণের মধ্যেই দেখবেন চিকেনের কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর চিকেন থেকে আস্তে আস্তে জলটা ছাড়া শুরু হবে। ব্যাস এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে 2 চা চামচ আদা বাটা। আমি এখানে শুধু আদা বাটা দিয়ে দিচ্ছি। রসুনটা আমি কীভাবে দেবো সেটা আমি পরে আপনাদের দেখাচ্ছি। আর আদা দেওয়ার কারণে দেখবেন যে পেঁয়াজগুলো এখন চেয়ে আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে গলা শুরু করবে। আপনারা যখন রেসিপিটা করবেন চেষ্টা করবেন আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো যে সিকোয়েন্সে দিচ্ছি সেই সিকোয়েন্সেই দিয়ে দেওয়ার, তাতে টেস্টটা আপনারা এক্স্যাক্ট পাবেন। এবার যখন আদার কাঁচা গন্ধটা চলে যাবে তখন এখানে আপনাদের দিয়ে দিতে হবে টমেটো। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটোকে চপ করে নিয়েছি, যেটা ওজনে 150 গ্রাম। তারপর সেটাকেও চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট এটাকেও আপনাদের ভালো করে একটু কুক করে নিতে হবে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন কিন্তু বেশ অনেকটাই জল ছেড়ে দিয়েছে। ব্যাস এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে টক দই। আমি এখানে 200 গ্রাম টক দই ভালো করে আগে থেকে ফেটিয়ে রেখেছি। এটাকে আমি পুরোটাই এর মধ্যে ডাইরেক্টলি দিয়ে দিচ্ছি। আর দেওয়ার সাথে সাথে কিন্তু এটাকে আপনাদের ভালো করে মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু দইটা কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। ফ্লেমটা যেমন লো ছিল সেই রকমই যেন থাকে, তাহলে দেখবেন দইটা কিন্তু ফাটবে না। আর দইটা দেওয়ার পরে একবার ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আর কি দিয়ে দিতে হবে দেখে নিন। প্রথমেই দিয়ে দিন 1 চা চামচ হলুদ গুঁড়ো। গুঁড়ো মশলার মধ্যে হলুদ ছাড়া আমি এখানে কোনো মশলাই ব্যবহার করব না। আর হলুদ দেওয়ার পরে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন।
দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করিনি, তা সত্ত্বেও কতটা জল ছেড়ে দিয়েছে। আর হলুদ দেওয়ার পরে একবার ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিন 7 থেকে 8টা কাঁচা লঙ্কা, এইভাবে না কেটেই। তারপর এরই সাথে 7 থেকে 8টা শুকনো লঙ্কা। লঙ্কাগুলো কিন্তু আপনারা ভেঙে দেবেন না, ঠিক আমি যেভাবে দিচ্ছি সেইভাবেই দিয়ে দেবেন। তারপর দিয়ে দেবেন 2 চা চামচ গোটা ধনে। খাবার সময় দেখবেন এই গোটা ধনেগুলো যখন মুখের মধ্যে পড়বে খুবই ভালো লাগবে খেতে। ব্যাস ফাইনালি এর মধ্যে দিয়ে দিন 12 থেকে 15টা রসুনের কোয়া। ব্যাস এবারই সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নিন। এই চিকেনটা কতটা টেস্টি হয় সেটা কিন্তু আপনারা না বানালে বুঝতেই পারবেন না, তাই আমার কথা মতো একবার এটা ট্রাই করে দেখুন। যদি এই স্টেজে একটু নুন কম লাগে তাহলে এখানে আপনারা একটু নুন অ্যাড করতে পারেন। তারপর এটাকে আপনারা একবার ভালো করে মিশিয়ে নিন। আর ভালো করে একবার মেশানো হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে দমে বসিয়ে দিন 15 থেকে 20 মিনিটের জন্য। ফ্লেমটা কিন্তু আপনাদের আবারও বলছি একদম লো রাখতে হবে। আর এবার সেই গোটা মশলাগুলোকে দেখুন আমি ভালো করে পাউডার করে নিয়েছি। এইরকমই আমি অনেক মশলা দেখিয়েছি আমার বেসিক কুকিং কোর্সে, যেগুলো আপনাদের নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও টেস্টি করে তুলবে। কোর্সের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তাও যদি কিনতে অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। এছাড়াও কোর্সটা আপনারা পেয়ে যাবেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakar.com এ। আর চিকেনটাও দেখুন এখানে এখন ভালোভাবেই দম হচ্ছে, আর চিকেন থেকে জলটাও দেখুন এখন কতটা ছেড়ে দিয়েছে। এটাকে একবার তাই ভালো করে মিশিয়ে নিন যাতে এটা নিচে লেগে না যায়। আর যে রসুনগুলো দিয়েছিলেন সেগুলো দেখুন এখন পারফেক্টলি কিন্তু নরম হয়ে গেছে। এই সময় চিকেনটা আপনাদের প্রায় 80% মতো কুক হয়ে গেছে, তাই এই স্টেজে আমি এখানে মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা দেওয়ার পরে দেখবেন এর ফ্লেভারটা একদম চেঞ্জ হয়ে যাবে। এত কম মশলা দিয়ে এত টেস্টি একটা রেসিপি বানিয়ে নেওয়া যায় সেটা কিন্তু আপনারা না বানালে বিশ্বাসই করবেন না। তাই আবারও বলছি আমার কথা মতো এটা একবার বানিয়ে দেখতে পারেন। ব্যাস এটাকে আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে 7 থেকে 8 মিনিট আরও একবার কুক করে নেব। এবার ফাইনালি আমি এর ঢাকনাটা আপনাদের সরিয়ে দেখাচ্ছি। দেখুন চিকেনও ভালোভাবে কুক হয়ে গেছে, তার সাথে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। মাংসটা দেখুন এখানে কতটা নরম হয়েছে, আর সাথে রসুনটাও দেখুন পারফেক্টলি সেদ্ধ হয়েছে। ব্যাস এবার এটাকে ভাতের সাথে মেখে আপনারা এনজয় করুন।